গ্রেপ্তার দেখুন এই বাংলায় চলছে, শাস্তি হোক, আর কি বলবো, তদন্ত হোক, শাস্তি হোক, আর নাই, আর নাই। দেখুন, যদি যদি এই শিক্ষকরা 5টা বিধানসভাতেও ভোট এদিক ওদিক করতে পারতো, তাহলে দিদি এতক্ষণ দিয়ে দিত। সমস্যা হলো এই কর্মচারীদের, যাদের ডিএটা পাও না, লড়াই বছরের পর বছর ধরে করছে, আজকে তাদেরকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নিষ্ঠুরতার কারণে তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দিদি এটা করছে এই কারণেই, দিদি জানে এই কটা কর্মচারী পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মধ্যে কোথায় আর থাকবে, কি আর করবে। ভোটে তো এদেরকে আমাকে হারানোর ক্ষমতা নেই, ভোটের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা নেই এই কর্মচারীদের, তাই তারা মায়ের ভোগে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কর্মচারীদের এতদিনের যে লড়াই, এই লড়াইকে সম্মান জানিয়ে বলতে চাই যে এই লড়াইয়ে আপনারা জিতেছেন, জিতছেন এবং জিতবেন। বলে না গাধা জল খায় গুলিয়ে, এই সরকারকেও টাকা দিতে হবে। গাধা যেমন জলটা গুলিয়ে গুলিয়ে খাচ্ছে, আটু খেতে দিন, এই সরকারকেও দিতে হবে, কারণ এটা আপনার পাওনা। যেহেতু ভোটের বাজারে আপনি ভোট নিয়ন্ত্রণ করতে পারেন না, কারণ দিদি জানে একটাও সরকারি কর্মচারী, এই ধরনের কর্মচারী, এরা তৃণমূলকে ভোট দেবে না। যে কটা ওখানে প্রতিবাদ করছে, ডিএর জন্য যারা বছরের বছর ধরে অপেক্ষা করছে, তাদের একটা ভোটও, সে তৃণমূল পার্টি করলেও একটা ভোটও তৃণমূলের বাক্সে যাবে না। তাই টাকা দেওয়া বন্ধ করতে, যা হয় হবে। দেখুন আমাদের দাবি কি, আমাদের দাবি একটাই, প্রত্যেকটা মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারবে। সে 1 দফা হোক, 10 দফা হোক, দফা রফা হোক, আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা যেটা নিয়ে কনসার্ন, বাংলার প্রত্যেকটা ভোটার, বৈধ ভোটার, তারা যেন প্রত্যেকে নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোটটা যেন একটা উৎসব হয়। বাংলায় ভোটের দিন সন্ত্রাস, ভোটের বাজারে সন্ত্রাস, ভোটের আগে সন্ত্রাস, ভোটের পরে সন্ত্রাস, সেইটা কখনো বাংলায় আমাদের জন্য কাম্য নয়। তার জন্য 1 দফা কেন, 10 দফা, 20 দফা, 500 দফা করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, প্রোভাইডেড ভোট নিরাপদ হবে, মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবে। নাই আর নাই। বিএনপির নেতা ভালো কথা, তারা যদি ফেরাতে পারে, তাদের দেশের ব্যাপার এটা। এবার তো শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারেনি, যদি তারা ফিরিয়ে নিতে পারে কোনো অসুবিধা নাই। কিন্তু কথা কি, সে ফিরিয়ে নেওয়া যে কি শাস্তি দেওয়ার জন্য, বিচার করার জন্য, কিসের জন্য আমার জানা নাই। যদি বিচার করার জন্য হয়, শাস্তি দেওয়ার জন্য হয়, তাহলে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল আছে সেটা মেনে হবে, সেটা দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। বাংলাদেশে আজকে যা সরকার, বাংলাদেশে যা মুড, সেখানটায় শেখ হাসিনা কতটা নিরাপদ সেটা উভয় দেশ দেখবে, ভারতবর্ষ দেখবে। সেখানে দিনের শক্তি বৃদ্ধি হচ্ছে, বা বাংলাদেশের পশ্চিমবঙ্গের সীমান্ত, সেখানে কিন্তু জামাত শক্তি বৃদ্ধি করছে। যে দুই পাশে কট্টরবাদী মৌলবাদ যারা শক্তি বৃদ্ধি করছে, এই নিয়ে কি কোনো আশঙ্কা প্রকাশ করছে? কি আশঙ্কা করবো, বাংলাদেশ জামাত পার্টি তো 500টা ভোট পেয়েছে, জামাতের শক্তি বাড়ছে, সে যেখানেই বাড়ুক তাদের। পশ্চিমবঙ্গের পাশে বিহারের যেগুলো উর্দু ভাষী এলাকা, সেখানটাই মিমের ক্ষমতা বেড়েছে, এটার সঙ্গে এটা আমি এক করতে রাজি না। ওটা এক দেশ, এটা আরেক দেশ। ওই দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে জামাতদের এর আগেও ভোট পেয়েছিল জামাতরা, এর আগেও জামাতরা সরকারে ছিল, কোনো সময় সমর্থনও করেছিল, সংখ্যা কম ছিল, 18টা সিট ছিল আগে জামাতদের, 68টা হয়েছে। ভারতবর্ষে বিজেপির কখনো 2টো সিট ছিল, এখন ভারত সরকার চালাচ্ছে। আগামী দিনে জামাতাও বাংলাদেশ শাসন করতে পারে, সেখানকার মানুষের উপর নির্ভর করছে।
কেজি, আগেই 52 লক্ষ, এবার গড় হাজিরা 6.5 লক্ষেরও বেশি। সেদিনে কি শুনানিতে আসবেন, নাকি সব মিলিয়ে 64 লক্ষেরও বেশি নাম চূড়ান্ত তালিকায় পান? তাহলে এরপরে কি চূড়ান্ত তালিকায় থেকে এই বিষয়ে কি নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলি? কারা বাদ যাবে সেটা তো দেখতে হবে। এখন মরা লোক, সে যদি বাদ যায় আমি কি করতে পারি? কেউ যদি এই দেশ ছেড়ে চলে যেত আমি কি করতে পারি? কারা মরছে, কারা বাদ যাচ্ছে সে তো দেখতে পাবে মানুষ। বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে, সেখানে দেখতে পাবে। শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, আত্মহত্যা করা অফিসি কর্মরত তরুণ কর্মী, দীর্ঘদিন ধরে মানসিক হেনস্থার অভিযোগ কর্মী, সেই কারণে চাকরি থেকে ছাঁটাই হবে। দুর্ভাগ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় ক্রমশ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ছবি, তার যে ভাবমূর্তি, সেটা দিনের পর দিন কলঙ্কিত হচ্ছে। পশ্চিমবঙ্গ মানেই এখানে কলঙ্ক, পশ্চিমবঙ্গ মানে দুর্নীতি, পশ্চিমবঙ্গ মানে অনাচার, দুরাচার, তাই এগুলো দেখতে হচ্ছে আমাদের। নির্বাচন কমিশনের তো অধিকার আছে। আমি নির্বাচন কমিশন যতক্ষণ মনে করবে যে সব ঠিক আছে, ততক্ষণ নির্বাচন কমিশন করবে। যারা অবজারভার তাদেরকে যথেষ্ট মনে হচ্ছে না তাই করতে পারছে, এটা নির্বাচন কমিশনের নিজের অধিকারের মধ্যে পড়ে। এই জায়গাটাই আমার পক্ষে কিছু বলা উচিত না, কারণ এটা নির্বাচন কমিশন নিজের পক্ষে এখতিয়ারের মধ্যে পড়ে। সমস্যা হচ্ছে এত প্রয়োজনটা হচ্ছে কেন, এটাও দেখা দরকার। রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের সমঝোতা করে, আন্ডারস্ট্যান্ডিং করে, কোঅর্ডিনেশন করে সবকিছু হলে ভালো, কারণ তাতে মানুষের ঝামেলা কম। আমরা দেখবো মানুষের যাতে ঝঞ্ঝাট কম হয়। হ্যাঁ, নির্দেশ সত্ত্বেও অনিয়মে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? কমিশনের ফুল বেঞ্চের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশিকা অনুযায়ী অফিসার পদের বিষয়েও জানতে চাই কমিশন। কমিশন চাইবে। তৃণমূলের দালাল, এরা তৃণমূলের দালালি করেছে, নিজেদের ক্যারিয়ার নষ্ট হবে আগামী দিনে। ভোটের সময় নির্বাচন কমিশনের তো অধিকার থাকে, ক্ষমতা থাকে, দালালি করতে করতে সময় কাল সব ভুলে যাচ্ছে, তো কি করা যাবে? যাকে বুঝিয়ে সে তৃণমূলের পাকা দালাল, তার আরেকজন ছিল, তারই ভাই না কি হয়, সে আরেক দালাল ছিল। দালালের লড়াই ভর্তি চারিদিক। দিদি একটা পুরস্কার চালু করুন, দালাল স্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল একটা পুরস্কার চালু করুক, দালাল স্ত্রী। সরকারে কে কত বড় দালালি করতে পারে তার একটা প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতার পরের পর উপাধি দেওয়া হোক দালাল স্ত্রী বাংলায়। কয়লা পাচার করতে ব্যবহার হতো জাল চালান, লাল ট্যাগ নামে পুলিশের জাল চালান প্রস্তুতহীন সংস্থার নামে বানানো হতো ট্যাক্সের বিল। জাল চালানোর সঙ্গে কাজ করতে দেওয়া হতো 10 বা 20 টাকার নোট। চালক নোট ও নাম্বারের ছবি দিতে পাঠাতো সিন্ডিকেট অপারেটরকে। পরে একই ছবি পুলিশ ও অন্য সরকারি অফিসারকে পাঠানো হতো। ট্রাক নাম্বার দিয়ে যেটা যাতে না আটকানো হয় এই কৌশল নেওয়া। সবাই জানে, এটার পুরনো খবর এগুলো, এসব খবর ঠোঙা হয়ে গেছে এখন। এই তো গোটা তৃণমূল পার্টিতে এই করে কয়লা লুট করেছে, বড় বড় মাথারা জড়িয়ে আছে। তারা এত টাকা লুট করেছে, সেই টাকা লুট করে পালাতে গিয়ে তারা তারা প্রশান্ত মহাসাগরের দ্বীপে বসবাস করছে এখন। আর তৃণমূলে যারা নেতা, তারা সবাই জানে এগুলো। সর্বোপরি আমাদের খোকাবাবু খুব ভালো করে জানে। খোকাবাবুর নেতৃত্বে কিন্তু এই এই নেটওয়ার্কটা চলতো, এই কয়লা পাচারটা চলতো।